মর্নিং। প্রতিদিনের মতো দেখো সকাল সকাল রান্নাঘর থেকে আবার নতুন আরেকটা ব্লগ স্টার্ট করে দিয়েছি। আর আজকে দেখো আবার বানাচ্ছি ধোসা। সকালবেলায় কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ও খাবার নিয়ে বেরিয়ে গেছে ডিউটিতে। আর আমি এখানে এসেছি এই ধোসাটা একটুখানি বানিয়ে নেবো, কারণ এর আগের দিনের ব্যাটার যেটা বানিয়েছিলাম সেটাই রয়ে গেছিলো, সেটা দিয়েই বানাবো। আর ধোসা আমার এতটাই ভালো লেগেছে যে আমাকে যদি কেউ মনে হয় 3 বেলা খেতে দেবে আমি খেয়ে নেবো, আমার কোনো অসুবিধা হবে না। বিশেষ করে মশালা ধোসা যেটা ভীষণ ভালো লেগেছে আমার। তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি, একটু আলনাটা গুছিয়ে নেবো, অনেক দিন ধরে পড়ে রয়েছে। এর আগে গোছানোর চেষ্টা করেছিলাম কিন্তু থাকেনি, কারণ এগুলো ওর খেলার জায়গা ছিল। এখনও একটু বড় হয়েছে, বুঝতে পারে তো, সেই জন্য দেখো আলনাটাকে একটু গুছিয়ে নিলাম। আর কাচের মধ্যেটাও ওর খেলনা দিয়ে ভরা ছিল, সেগুলোকে একটুখানি গুছিয়ে নিলাম। গোছানো হয়ে গেলে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, জানো তো এই শাড়ি দুটো আমি অনেক কদিন আগেই পরেছিলাম, কিন্তু ধোয়া হয়নি, শুধু একটুখানি রোদ্রে নেড়ে ঘামটা শুকিয়ে রেখে দিয়ে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম একটুখানি কেচেও দিই, তো সেই মতো দেখো একটুখানি কেচে নিয়েছি, কেচে এখন মেলে দিলাম। আর বাবুকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, আর আমারও স্নান হয়ে গেছে। এখন এসছি জামা কাপড়গুলো একটু মেলে দেবো। মেলে দেওয়ার পরে দেখো দুপুরবেলা বললাম বাবু একটুখানি ঘুমো, তো ও এখন ঘুমোবে না। তো ও যেহেতু ঘুমোবে না, আমি ওকে দুটো শর্ত দিলাম, হয় তোমাকে ঘুমোতে হবে, না হলে তোমাকে বই পড়তে হবে। বলছে না মাম্মা আমি ঘুমোবো না, এখন বই পড়বো। তো সেই মতো দেখো ও বই নিয়েও চলে এসেছে, আমি নিচে বসে পড়ছিলাম একটুখানি, ও বসে পড়েছে পড়তে। ঠিক আছে, যদি না ঘুমোবে, আমি ভাবলাম হয়তো বই পড়তে বললে একটুখানি পড়ে হয়তো ঘুমোতে চলে যাবে, তো দেখছি না, ও বইটা নিয়ে ও ওর মতো করে খেলা করছে, আমাকে দেখাচ্ছে এটা ওটা, কিন্তু ঘুমোনোর কোনো বালাই নেই। যাই হোক আজকে মনে হয় না ওর আর ঘুম হবে। তো সেই মতো দেখো ও একটু ওর মতো খেলা করছে, ঠিক আছে, প্রতিদিন তো ও ঘুমোয়, আজকে যদি ঘুমোতে না চায় তাহলে থাক। তো সেই জন্য আমিও একটুখানি বই নিয়ে বসেছিলাম। আমার না মাঝে মধ্যে উপন্যাস বা ছোট গল্প পড়তে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আমি একটা উপন্যাসের বই নিয়ে বসেছিলাম। আর ও ওখানে ওর ওই অ্যাক্টিভিটি যে বইটা আছে সেটা নিয়ে এসেছে, সেটা নিয়ে ও দেখাদেখি করছে, আমাকে একটু আধটু করে দেখাচ্ছে। যাই হোক ঘুমোতে আজকেও যাচ্ছে না, আর খেলনাগুলো রেখে দিয়েছে দেখো। আর ওর পাশে একটা জিনিস রয়েছে, তোমরা যদি আমার কেউ রান্নাঘর যে ভিডিওটা আমি করেছিলাম ডিপ ক্লিনিং বা ডেকোরেশনের যে ভিডিওটা করেছিলাম, সেটা যদি তোমরা কেউ না দেখে থাকো আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। আর দেখো ঘুমোবে না জন্য আমি বলেছি বই পড়তে, ও বইটা কিছুতেই হাতছাড়া করছে না, ও বইটা নিয়েই আছে। যাই হোক ঘুমোলো না ও আজকে, বিকাল হয়ে গেছে এখন। আর দেখো এইখানকার লাইটটা একটু সমস্যা হচ্ছিলো, তো এই লাইটটা একটু চেঞ্জ করে দিলাম। আর ঘরে না দুদিনের দুধ বেঁচে গেছিলো, তো ভাবলাম আজকে একটুখানি ছানা করে দিই। তো সেই জন্যে দেখো দুধগুলো জাল দিতে চলে এসেছি। একটুখানি জাল করে, আমার কাছে যেহেতু ছানার জল নেই, তো ভাবলাম লেবু রয়েছে ঘরে, লেবু দিয়েই ছানাটা করে নেবো। আগে না ও ছানাটা খেতে একেবারেই পছন্দ করতো না, কিন্তু এখন কেন জানি না ওর বাবাকে দেখে দেখে ওরও একটু ছানা মনে হয় ভালো লেগেছে, যাই হোক হবে। আগে আমি ওকে পানির খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই ওকে খাওয়াতে পারিনি। আমি যদি কোনো সবজির মধ্যে একটু পানির দিয়েছি, ও সেটা মুখে দিলেও ফেলে দিয়েছে। আমি যদি একটু পরোটা করে দিলেও কিন্তু ও খেত না। এখন দেখছি না, ওর বাবাকে দেখে ছানাটা একটু আধটু খায়। যাই হোক দেখো ছানা কাটতে দুজনেই এসেছি, ও আমাকে বলেছিল মাম্মা আমি একটু দুধটা ঢেলে দেবো, তো আমার আর একটুও খেয়াল নেই, আমি ঢেলে দিয়েছি। এখন ও কাঁদছে, কী করবে, তো বলে আয় একটুখানি লেবুটা চিপে দিবি। তারপরে একটু কান্নাটা থেমেছে দেখো। আর ও তো পারছিল না লেবুটা চিপতে, তো যাই হোক আমি একটু করে দিলাম, ও একটুখানি কান্নাটা থামালো। এখন বলছে মাম্মা আমি একটুখানি নাড়বো। তো বাচ্চা মানুষ, যারা একা একা বাচ্চাকে নিয়ে থাকো তারা জানো যে বাচ্চা কীরকম করে একা একা থাকলে। তো সেই মতো ওকে একটু আধটু কাজে হাত লাগাতে দিতেই হয়, কিছু করার নেই। তো সেই মতো আমিও একটু আধটু দিলে একটুখানি যদি শান্ত হয়ে থাকে, কিন্তু তবুও না একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে, দেখো এই যে ও একটু নাড়বে, নাড়ানোর জন্য ব্যস্ত। যাই হোক ওকে নামিয়ে দিলাম, কারণ আমার না মানে পুরো কড়াইটা পুরো ভর্তি ছিল জল, হালকা একটু এদিক ওদিক হলেই অসুবিধা হতে পারতো, তো ওকে একটু জোর করেই নামিয়ে দিলাম। তারপর দেখো ছানাটা আমার কাটা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। বেশ অনেকটাই হয়েছিল।
আমি যেহেতু দুধের কোনো জিনিস খাই না, আমার একটু দুধের জিনিসগুলো করতে না একটু অসুবিধা হয়ে যায়, কিন্তু কি করব বলো, সবার জন্য তো করতে হবে, সবসময় তো খাই না জন্যে যে এটা করতে পারবো না সেটা করলে তো হবে না। তো সেই মতো দেখো আমি করেও দিচ্ছি, একটুখানি ধুয়েও দিলাম। ধুয়ে দেওয়ার পরে দেখো এদিকে আমি বুঝতেই পারিনি কখন ও জামা কাপড়গুলো তোলার জন্য ঘর থেকে টেবিল নিয়ে চলে এসেছে, এসে ওর জামা কাপড়গুলো তুলতে শুরু করেছে। আমাকে অনেকক্ষণ থেকে বলছে, মাম্মা জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে জন্য তুলে এনে দেখো কোথায় রেখেছে, সমস্ত কিছু ছড়ানো ছিটানো রয়েছে। এখন এগুলোকে সমস্ত কিছু, এই যে বিকালবেলাকার কাজ আমার সারাদিন তো ওর মতো আজকে যেহেতু দুপুরে আরও ঘুমোয়নি সেই জন্য আরও বেশি অসুবিধা করেছে, সমস্ত কিছু ছড়িয়েছে ছিটিয়েছে। এখন এগুলোকে আমাকে আবার এই বেলা করে পরিষ্কার করতে হবে। আর দেখো খেলা শুরু হয়েছে, কোথায় কোন জিনিস থাকবে। ঠিক এইভাবেই সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু হয়, এই যতক্ষণ না বিছানা পর্যন্ত যাব ততক্ষণ এইভাবে চলতেই থাকবে সারাদিন, এটা তো কোনো বিরাম নেই। আর প্রত্যেকটা বাড়িতেই, যাদের বাড়িতেই বাচ্চা আছে তারা খুব ভালো করেই জানে। যাই হোক, সব বিকালবেলাকার ঘর ঝাড় দেওয়া, এটা ওটা পরিষ্কার করা, সমস্ত কিছু কমপ্লিট করে এখন যে থালা বাসনগুলো ছিল সেগুলো একটু মাজতে এসেছি মেজে নিয়ে, কারণ বিকালবেলা আমি আবার একটু ভাত বসাবো, তো সেই জন্য ভাবলাম তাড়াহুড়ো করে কাজটা কমপ্লিট করে নিই। আর ওদিকে জলটা ভরতে মেশিন চালিয়ে দিয়ে আসলাম, মেশিন চালিয়ে দিয়ে আমি চলে এসেছি, এগুলো মেজে ধুয়ে নেব। তারপরে দেখো একটুখানি ভাত বসাবো, এখন রাত্রেবেলার জন্য শুধু সেদ্ধ ভাত করব। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজ আসি।